শুভ সকাল বন্ধুরা, রেখা মেয়র ব্লকে সকলকে ওয়েলকাম। সকাল সকাল বসে পড়েছি সবজি নিয়ে। আজকে একটা ছোট্ট ব্লগ এখান থেকে আমি শুরু করলাম। সকালবেলা তো তোমরা জানোই কি রান্না করব না করব, এই চিন্তা করাটা যেন আমাদের কাছে অনেকখানটি বড় ব্যাপার। ভেবে পাই না কি করব, কি রান্না হবে। তো যাই হোক, সমস্ত পটলগুলো ছিল পেকে যাচ্ছে, নিয়ে বসে পড়েছি, কেটে ফেলবো, ভাজা করে ফেলবো। এদিকে কতগুলো করলা ছিল, দেখো করলাগুলো কেটেছি পেঁয়াজ দিয়ে ভাজা করব বলে। রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। ফ্রিজে একটু মাছ আছে, মাছটা বের করে নেবো। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন সবজি কাটাটা কমপ্লিট হলে তবে আমি রান্নাটা শুরু করতে পারবো। তো চলো, আজকে এখান থেকে আমি একটা ছোট্ট ব্লগ শুরু করলাম, তোমরা আমার সাথে থেকো। তো আগে আমি সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের দেখাবো আমি কি কি কাটলাম। ওকে, আদা রসুন ছুলছি বন্ধুরা। আদা রসুন আজকে একদম বাটা নেই, একটা কৌটোয় করে আলাদা করে আদা আর রসুন বেটে রেখে দিই। আজকে একদম বাটা নেই, যার জন্য আদা আর রসুন এই যে নিয়ে নিয়েছি আমি, এইটার মধ্যে মোটামুটি করে ছুলে চালিয়ে দিই এখন। তো তোমরা কেউ এ থেকে এইভাবে ঘষে করো কি? এটা তাড়াতাড়িতে, ঠিক আছে, তাড়াতাড়ি একটু করে নেওয়ার জন্য এইটা খুবই কাজে লাগিয়ে দিই। তো আদা রসুনটা ছুলে নিচ্ছি আর সমস্ত জোগাড় করে নিয়েছি। এদিকে আদা রসুন ছুলে নিয়েছি আর এদিকে এই দেখো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সারে বাটবো বলে। তো রান্নার মোটামুটি জোগাড় কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কি কি জোগাড় করেছি। রান্নার মোটামুটি জোগাড় হয়ে গেছে। দেখো ফ্রিজে ছিল মাছ, কালকেই মাছটা বেশি আনা হয়েছিল, যার জন্য মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, ইলিশ মাছ। তো মাছটা বের করে নিয়েছি আর একবার ভেজে নেব বলে। আর এখানে সমস্ত জোগাড়জাটি করে নিয়েছি যা যা রান্না করব। এটা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি করেছিলাম কালকে, তো সেটাও বেশি হয়েছে, বের করে নিয়েছি। আলু ভাজা হবে, দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি সমস্ত। এটা মুগ কড়াই আর ছোলার ডাল সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এ দেখো করলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওখানে হয়ে গেছে ভাত কমপ্লিট। তো বাকি রয়েছে এগুলো সমস্ত রান্না। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, বুঝতেই পারছো ইলিশ মাছের ঝাল করব। আর এখানে বেটে নিচ্ছি আদা আর রসুন, একটু পেস্ট করে নিচ্ছি এইভাবে। তোমরা কেউ করো কি না বলবে, এটা তাড়াতাড়ি হবে বলে আজকে বাটা নেই তাই করে নিচ্ছি। চলো রান্নাবান্নাটা তাহলে শুরু করা যাক। এখানে দেখো দুটো ডিম ফাটিয়ে রেখেছি। তো চলো রান্নাবান্নাটা শুরু করি। আগের দিন মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা ছিল বলে আজকে খুব সুবিধা হয়েছে, তাড়াতাড়ি করে মাছের ঝালটা বসে দিয়েছি। তো ইলিশ মাছের ঝাল দেখো ফুটছে, কমপ্লিট হয়ে এসছে বলে বাকি রান্নাটা করতে পারবো। সকালবেলা উঠেই প্রথম চিন্তা লাগে না কি রান্না করব, ছেলে এটা খাবে না, কর্তা এটা খাবে না, তাহলে রান্নাটা কি করব। তো রান্নাটা না কমপ্লিট হওয়া পর্যন্ত একদম শান্তি নেই। তো চলো ইলিশ মাছের ঝালটা নামিয়ে ফেলি। দেখো সর্ষে পোস্ত, আমি অল্প পোস্ত দিয়েছি, নাহলে শুধু সর্ষে বাটা দিয়েও করা যায়। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোলটা করেছি। কেমন হয়েছে দেখতে বলো। নামিয়ে ফেললাম, একদম ধোঁয়া উঠছে। বসিয়ে দিয়েছি ডিম ভাজতে। ডিম ভেজে কড়ার মধ্যে কিন্তু কুচো কুচো করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ ডিমকে আমি পুরো ঘেঁটে দিয়েছি। এই ডিম তরকাটা আমি খুব কম সময়ের মধ্যে একদম ঘরোয়াভাবে দেখাবো। তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো ডিমটা পুরো ভেজে নিই। তো বন্ধুরা দেখো আমার ডিম তরকা একদম রেডি, একদম। তো আজকে করলাম ডিম তরকা বিকালের তরকারিতে। তো দেখো আমার তরকারিটাও হয়ে গেল। আর এর আগে তো আমি তোমাদের দেখিয়েইছি আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেছে। এখনও আলু ভাজা হবে, করলা ভাজা হবে, শুধু ভাতটা কমপ্লিট হয়েছে, এক কাঁড়ি বাসন মাজা হবে, আর তরকাটা কমপ্লিট হয়ে গেল। আমার শুধু রান্নাটাই কমপ্লিটের পথে। এখনও পর্যন্ত আমার ঘরের কাজের কিছু হয়নি। এবার করব ঘরের কাজ, তাও এখন বেলা 10:30 বাজে। গ্যাস পরিষ্কার করে বাসন মাজতে কাজ সামলাতে সামলাতে 11টা বেজে যাবে। তো তারপর করব ঘরের কাজ।
কাজ আমার কিচ্ছু হয়নি। দেখো আমার সোফা অগোছালো হয়ে পড়ে রয়েছে। সোফার ওয়ারগুলো কাঁচা তো কালকে হয়েছে, ওইখানে সব জড়ো করা, এখনও এর ওপর সব সোফার কভার পাতবো, সব অগোছানো, কিচ্ছু গোছানো নেই। এই ঘরটা পরিষ্কার করব, দেখো সব দড়িতে কাপড় জামা রয়েছে, সব গোছাবো। আমার কিচ্ছু গোছানো হয়নি, এমনকি পুজো পর্যন্ত সারা হয়নি। পুজোর ফুল মালা এতে সমস্ত কিছু আনা হয়েছে, কিন্তু পুজোও কমপ্লিট হয়নি। ওই ঘরটা তোমাদের দেখাই ঘুরে ঘুরে। তো ওই ঘরটাও আমার অগোছানো হয়ে পড়ে রয়েছে, দেখছো তো। আমার কোনো কাজ হয়নি আজকে, কখন যে আমি কাজ করব আমি নিজেও জানি না। বন্ধুরা, সকালবেলা কাজের একটা ছোট্ট ব্লগ তৈরি করে তোমাদের কাছে তুলে ধরলাম, জানি না তোমাদের ভালো লাগলো কি না। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা এইটুকুই তোমাদের জন্য রাখলাম।